আজ সকালে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে, কিন্তু যেহেতু মানে কল অ্যাপ লাগানো ছিল, ফোনে সেট করা ছিল, তো সেখানে নাম আসছিল রবীন্দ্রনাথ রয় বলে একজন ফোন করছিলেন। তো আমি যখন ফোন ধরলাম তো উনি বললেন যে আমি গ্যাসের অফিস থেকে বলছি, আপনারা যে সাবসিডিগুলো সব জমা পড়েছে, মানে কোভিডের পর থেকে আমরা সাবসিডি পাইনি, তো সেই জমা টাকা হয়েছে 6,000 সামথিং। তো সেই টাকাটা ওনারা আমাকে ফেরত দিতে চাইছে। তো বললো যে পিএনবিতে কোনো অ্যাকাউন্ট আছে? তো আমি বললাম না, আমাদের পিএনবিতে কোনো অ্যাকাউন্ট নেই। তখন বলছে আমরা তো পিএনবি ছাড়া দেই না, তাহলে কি কোনো মানে ফোনপে বা গুগল পেগুলো আছে? তো আমি বললাম যে হ্যাঁ, গুগল পে আছে। বলছে এই নাম্বারই আছে? আমি বললাম হ্যাঁ। তো তাহলে আমি গুগল পেতে টাকাটা পাঠাবো, সেটা আপনি একটু দেখে নেবেন। একবারে তো পাঠাতে পারবো না, প্রথমে 1630 না এরকম সামথিং, বাকিটা মানে ধাপে ধাপে একবারই পাঠাবে, মানে একসাথে নয়, একই দিনে পাঠাবে 3-4বার করে আর কি। তো যেহেতু আমি এই ব্যাপারগুলো অতটা বুঝতে পারিনি, সে সময় আমি রান্নায় ব্যস্ত ছিলাম, তো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ফোনটা। তো ওকে তখন বলেছিল যে মানে আমার যে গুগল পের যে স্ক্রিনটা, যেখান থেকে আমি গুগল পে করছি যে স্ক্রিনটা, ওটাকে শেয়ার করতে বলেছিল। তো তখন আমার হাজব্যান্ডের একটু সন্দেহ হয়, তো দেখেও ফোনটা কেটে দিয়েছিল। তো পরে আমি গ্যাসের অফিসে ফোন করে জানতে পারি যে এই ধরনের ফ্রড আজকাল ভীষণ হচ্ছে, এবং কালকেই নাকি একজনের 70,000 টাকা, তার আগে একজনের 1.5 লাখ টাকা, এইভাবে টাকা ওরা নিয়ে নিচ্ছে। এই জন্য বলছি, যদি গ্যাসের অফিস থেকেও বলে যে আমি গ্যাসের অফিস থেকে বলছি বা আপনার সাবসিডি সংক্রান্ত কিছু, তাহলে কিন্তু আপনারা প্লিজ এগুলোকে ভরসা করবেন না, এবং এদের সাথে আপনার পিন নাম, আপনার মানে কোনো কিছুই শেয়ার করবেন না। আপনাদের লেনদেনজনিত কোনো তথ্য এদেরকে একদমই শেয়ার করবেন না। এটা নতুন মনে হয় উঠেছে আজকাল। তো আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন।